নজর রাখবো যে খবর দিকে সংসদের অধিবেশন স্থগিত নিয়ে কংগ্রেস বিজেপিকে একযোগে তোপ কল্যাণের। ইন্ডিয়া জোটে থেকে কংগ্রেসকে বিজেপির সঙ্গে এক আসনে বসিয়ে কটাক্ষ করলেন তিনি। কংগ্রেস এবং বিজেপির ইচ্ছার উপরে অধিবেশনের সচল থাকা নির্ভরশীল, এটা উচিত নয়। গণতন্ত্র কেবলমাত্র কংগ্রেস বা বিজেপির ওপরে নির্ভরশীল নয়, এমনটাই তিনি জানিয়েছেন। আপনাদের জানিয়ে দেব, কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশন স্থগিত নিয়ে কংগ্রেস এবং বিজেপিকে একযোগে তোপ দাগলেন তিনি। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। So many parties, both for the Bharatiya Janata Party and the Congress Party, House is adjourned every day. House will continue only on the choice of the Congress and BJP. If Congress thinks that today House will continue, the House will continue. If the Congress thinks half an hour House will continue, the half an hour House will continue. If BJP thinks that half an hour House will continue, the House will continue. This is not proper. There are so many parties are there. Parliamentary democracy does not depend upon the Congress and the BJP. One day Congress wants to continue, the BJP is disturbing. One day BJP is trying to continue, Congress is disturbing. And we, the rest of the parties, can't speak anywhere. We can't speak. BJP ruling party, they get the preference. Congress is the main opposition, get the preference. We are not getting, we can't point out our points, our conditions of the state. This is not appreciable. এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একদিকে আমরা দেখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এবার কংগ্রেস এবং বিজেপিকে এক আসনে বসিয়ে কটাক্ষ করলেন, কতটা তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য? দেখো, এটা যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে। তার কারণ আমরা জানি যে কতগুলো ইস্যুতে বারবার সংসদের দুই কক্ষ অধিবেশন স্থগিত হয়ে যাচ্ছে। যেমন আজকেও রাজ্যসভার অধিবেশন স্থগিত হয়ে গেছে কাল সকাল পর্যন্ত, এবং এখানে দেখা যাচ্ছে কংগ্রেস বনাম বিজেপি পরস্পরের বিরুদ্ধে কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ তুলে দিচ্ছে এবং তাই নিয়ে হই হট্টগোল শুরু হচ্ছে। এবং সেই সুযোগ নিয়ে লোকসভার ক্ষেত্রে অধ্যক্ষ, রাজ্যসভার ক্ষেত্রে জগদীপ ধনখড়, তারা বারবার সংসদের অধিবেশন বন্ধ করে দিচ্ছেন। তার ফলে যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলোর থেকে যারা সাংসদ নির্বাচিত হয়েছেন তারা তাদের রাজ্যের দাবি দেওয়া তুলে ধরবেন, বা তাদের বিভিন্ন কথা থাকে যেগুলো তারা আনতে চান, সংসদের মঞ্চে বলতে চান, সেগুলোর সুযোগ তারা পাচ্ছেন না। এই ব্যাপারে বিজেপি এবং কংগ্রেসকে একই আসনে বসিয়ে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ, তিনি যে আক্রমণ করেছেন, তোপ দেখেছেন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিরোধী জোটে কংগ্রেসে রয়েছে, তৃণমূল কংগ্রেসে রয়েছে। সেই অবস্থায় কংগ্রেসের বিরুদ্ধে কোনো সমালোচনা করা এক জিনিস, আর কংগ্রেস বিজেপিকে একই অপরাধী বলে সমান আসনে দুই দলকে বসানো, বিজেপি এবং কংগ্রেসকে, সেটা আরো একটু গুরুত্ব দাবি করে। সেই রকম কথাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে সংসদ বারবার অচল হয়ে যাওয়ার ব্যাপারে তার ক্ষোভ তিনি ব্যক্ত করেছেন, এবং এ ব্যাপারে কংগ্রেস বিজেপিকে সমানভাবে দায়ী করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সংসদের অধিবেশন স্থগিত নিয়ে এবার কংগ্রেস এবং বিজেপিকে একযোগে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডিয়া জোটে থেকে কংগ্রেসকে বিজেপির সঙ্গে এক আসনে বসিয়ে এবার কটাক্ষ তৃণমূল সাংসদের। কংগ্রেস এবং বিজেপির ইচ্ছার উপরে অধিবেশনের সচল থাকা নির্ভরশীল, এটা উচিত নয়। গণতন্ত্র কেবলমাত্র কংগ্রেস বা বিজেপির ওপরে নির্ভরশীল নয়, এমনটাও মন্তব্য করেন তিনি। কংগ্রেস এবং বিজেপির ইচ্ছার উপরে অধিবেশনের সচল থাকা নির্ভরশীল, এটা উচিত না, এমনটাই তিনি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এবার কংগ্রেস এবং বিজেপিকে এক আসনে বসিয়ে কটাক্ষ করলেন। সংসদ স্থগিত করার জন্য এবার বিজেপি এবং কংগ্রেসকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের আবারও একবার শোনাবো। Both for the Bharatiya Janata Party and the Congress Party, House is adjourned every day. House will continue only on the choice of the Congress and BJP.
If Congress thinks that today House will continue, the House will continue. If the Congress thinks half an hour House will continue, the half an hour House will continue. If BJP thinks that half an hour House will continue, the House will continue. This is not proper. There are so many parties are there. Parliamentary democracy does not depend upon the Congress and the BJP. One day Congress wants to continue, the BJP is disturbing. One day BJP is trying to continue, Congress is disturbing. And we, the rest of the parties, can't speak anywhere. We can't speak. BJP ruling party, they get the preference. Congress is the main opposition, get the preference. We are not getting, we can't point out our points, our conditions of the state. This is not appreciable. সংসদের অধিবেশন স্থগিত নিয়ে এবার কংগ্রেস এবং বিজেপিকে একযোগে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল, সেই ইন্ডিয়া জোটে থেকে এবার কংগ্রেসকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। সৌমিকবাবু, এবার দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল যেহেতু ইন্ডিয়া জোটে রয়েছে তা সত্ত্বেও কিন্তু এবার কংগ্রেস এবং বিজেপিকে এক আসনে বসিয়ে তোপ দাগলেন। কি বলবেন এই বিষয়টি নিয়ে? এবং তৃণমূল কংগ্রেসের কে কোন অবস্থানে থাকবে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী এই মুহূর্তে চিন্তিত নয়। আর তৃণমূলের কোনো বক্তব্যই এখন জাতীয় স্তরে গ্রহণযোগ্যও নয়, প্রতিষ্ঠিতও নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন বহুদলীয় ব্যবস্থায় একটা আঙ্গিকে ধরতে গেলে কথাটা ঠিকই, কিন্তু কি বিষয় সংসদ অচল হচ্ছে? আভ্যন্তরীণ নিরাপত্তা যেখানে নিয়ে বিজেপি আলোচনা চাইছে। রাজ্যসভায় ৭২ বছরের ইতিহাসে নজিরবিহীন ভাবে একজন কৃষকের ছেলে যখন দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তারা ভারতবর্ষের সংসদের গরিমাকে, উপরাষ্ট্রপতির পদমর্যাদাকে এবং সর্বোপরি সংসদীয় ব্যবস্থাকে কালিবালিপ্ত করতে চাইছে। তো তার সম্পর্কে তো সরব হতেই হবে। আমরা তো চাই সোরস নিয়ে আলোচনা হোক, অন্যরা যারা চান সেটা আলোচনার যদি না হয় তো প্রতিবাদ তো হবেই। আপনি ওয়েলে নেমে সংসদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে চোর বলে সম্বোধন করবেন, এটাই কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য? ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য তারকে কিন্তু কটাক্ষ করলেন, পাল্টা কটাক্ষ করলেন সৌমিক ভট্টাচার্য। সংসদে অধিবেশন স্থগিত নিয়ে এবার কংগ্রেস এবং বিজেপিকে একযোগে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা মন্তব্য করেছেন যে কংগ্রেস ও বিজেপির ইচ্ছার উপরে অধিবেশন সচল থাকা নির্ভরশীল, এটা উচিত নয়। সংসদের অধিবেশন স্থগিত বারবার, সেটা নিয়ে এবার কংগ্রেস এবং বিজেপিকে একযোগে তোপ কল্যাণের। ইন্ডিয়া জোটে থেকে কংগ্রেসকে বিজেপির সঙ্গে এক আসনে বসিয়ে কটাক্ষ। কংগ্রেস এবং বিজেপির ইচ্ছার উপরে অধিবেশনের সচল থাকা নির্ভরশীল, এটা উচিত নয়। গণতন্ত্র কেবলমাত্র কংগ্রেস বা বিজেপির ওপরে নির্ভরশীল নয়, এমনটাই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।